হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, আমার সবিতা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে নমস্কার দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে হলো শুক্রবার, তো অল্প একটু বর চিকেন নিয়ে এসেছে, বললো চিকেনটা রান্না করে ফেলো তাড়াতাড়ি, আমি আধা ঘন্টার মধ্যে আসি। তো এখন তো মাথায় মাথায় আকাশ ভেঙে পড়েছে, কারণ আধা ঘন্টার মধ্যে আর চিকেন কি হয়? তো আধা ঘন্টার মধ্যে রান্না তো হয়, কিন্তু চিকেন আর সিদ্ধ হবে না। তাই মাথায় একটা বুদ্ধি করলাম। বুদ্ধিটা হলো, 4-5টা চিকেন, বড় বড় চিকেন করলাম কি টুকরো টুকরো করে, এটা হলুদ লবণ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। তো পাশে করেছি মুসুরির ডাল আমার ছেলের জন্য। তো ভাবলাম আজকে এই চিকেনটা দিয়ে ভাত দিয়ে দিই, চিকেন ভাজা দিয়ে, পর দুপুরে এসে তো আবার খাবি। তো যাই হোক, বুদ্ধি শুদ্ধি করে আমি তার ওকে খাইয়ে দিয়েছি। কারণ ছেলে মানুষ যদি ভাত চায়, যখন যদি ভাত দিতে না পারি খুব খারাপ লাগে, কার কার হয় জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগে। খাই একবার, আবার রাত্রেবেলা খাবে। তো যাই হোক, চিকেনটা ভাজা ভাজা করে, একদম মাছ ভাজা যেমন করে সেমন মাছ ভাজার মতো পুরা ডুবো তেলে ভাজা ভাজা করে হলুদ লবণ দিয়ে ভাজা করে নামিয়ে, এখানে মশলা টশলা কষিয়ে আদা লবণ হলুদ যা যা লাগে কষিয়ে এই ভাজা চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। তো এখানে জল টল দিয়ে, তো এখন যাব অন্য কাজে। বহুত কাজ আছে, আজকে হলো শুক্রবার। কি বলবো, শুক্রবার মানে আমাদের এখানে হাট বাজার বসে, হাটের যাবতীয় সপ্তাহের বাজার নিয়ে এসেছে। তো ফ্রিজটাও একদম অতিরিক্ত নোংরা হয়ে গেছে। তো ভাবলাম আজকে তো ডাটা পাটা অনেক কিছু এনেছে, আলু, তো আলুটা ঢুকা মনে হয় সবজি যা যা বাজার লাগে, পটল ঝিঙ্গে যা যা হয় সব এনেছে। তো আগে তো দুই একটা সবজি ছিল, উম এই লাল শাক, এই শাক পাতা যদি থাকে ফ্রিজের মধ্যে রাখলে না কি হয়, জলে জলে না, ফ্রিজ যখন ঘামে, যখন রোদ্র উঠে বেশি, তখন জলে জলে পাতাগুলো পচে যায়, শাক পাতাগুলো। তো ভাবলাম একটু মুচি টুচি নিলে শাকগুলা, তবে এগুলো খুব ভালো থাকবে। তা যাই হোক, এখানে অনেক কিছুই এনেছে, দেখো দেখা যাচ্ছে এখানে কোয়াশ, তারপরে হলো সজনে ডাঁটা, তারপরে কচু, মিষ্টি কুমড়া, তো অনেক কিছুই এনেছে, মুড়ি এনেছে। সব একটা একটা করে রাখবো। আর রেখে এখানে করেছি কি, এই আজকে চিকেন এনেছিল, এখানে হলো আদা রসুন পেঁয়াজ যা যা যাবতীয় জিনিস, ওই জিরে টিরে সব গুঁড়ো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে চিকেন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে করলে টেস্ট হয় তরকারি। তো এখানে ওই রান্নাটা বসিয়ে দিয়ে, তো এখানে এসেছি ওই বাজার গুছাতে। তো এক এক করে সব ঠোঙ্গার মধ্যে ভরবো, ভরে আমি হলো করবো কি, এই ফ্রিজের মধ্যে রেখে দিব। তো এক সপ্তাহ বাজারই একটু সাবধানে করে রাখতে হয়, কারণ যদি পচা ধরে তো তো সবগুলোই পচে যাবে। আর ভেন্ডিটা তাড়াতাড়ি করে পচে, তো ভেন্ডিটা আগে খাবো। আর কচুটা ঢুকাবো না, কারণ কচু যদি ফ্রিজের মধ্যে ঢুকাই, কচু ঢুকালে ফ্রিজটা এই কচুটা টেস্ট চলে যায়। আর ডাটাটা রেখে দিব, আজকে প্রচন্ড গরম পড়েছে, আর ডাটা যদি বাইরে রাখি তাহলে রোদে শুকিয়ে যাবে। তার জন্য করলাম কি, ডাটাটা আগে ঢুকে দিব। আর এদিকে ঢেঁকি শাকটা আছে, ঢেঁকি শাকটা কালকে খাবো। আর ঢেঁকি শাকগুলো আগে তাড়াতাড়ি খেতে হয়, নাহলে তো নষ্ট হয়ে যায়। তো এক এক করে সব প্লাস্টিকের মধ্যে ভরে এখন রাখবো। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা দেখতে থাকো। তো বাজার টাজার সব গুছাবো, গুছিয়ে এই যে এখানে আবার একটা জিনিস এনেছে। এখানে হলো কি জানি বলে এটাকে, এটা হলো বটবটি। তো বটবটি কি একটা জিনিস, আমার একদম অখাদ্য জিনিস, আমি একদম দেখতে পারি না। তো আমার বটবটি খেতে ভালোবাসে, তো আমি বটবটি একদম পছন্দ করি না। তো এখানে টুকটাক জিনিস রেখে দিয়েছি, আবার রাখবো একটা একটা করে আর কি ভরছি। তো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করো। তো কালকের জন্য ভিডিও, আবার একটা নতুন ভিডিও আসবে, নতুন ব্লগ। তো এখানে আজকে এটুকুই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।